সুধী দর্শকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সমীর কুমার ঘোষ। আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় অধ্যায়টায় আদিম বা ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ। এই ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের আদিম কথা আমি প্রথম পর্বেই বলেছি। যারা এই প্রথম পর্বটি দেখনি তারা একটু কাইন্ডলি প্রথম পর্বটি দেখে নেবে। এই দ্বিতীয় পর্বে আমি যেটা নিয়ে আলোচনা করব তা হলো প্রস্তর যুগ বা পাথরের যুগ। তো চলো শুরু করা যাক। প্রস্তর যুগ বা পাথরের যুগ। তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া যাক প্রস্তর যুগ বা পাথরের যুগ কাকে বলে। না, লক্ষ লক্ষ বছর ধরে মানুষ পাথরের তৈরি হাতিয়ার বানাতো। এই হাতিয়ার বানানোর অর্থাৎ পাথরের দ্বারা হাতিয়ার বানানোর সময়কালটাকে কি সময়কালটা কি আমরা বলবো প্রস্তর যুগ বা পাথরের যুগ। এই প্রস্তর যুগে মানুষ ছিল অসহায়, প্রকৃতির কাছে ছিল অসহায়। সে আস্তে আস্তে চেষ্টা করলো কিভাবে প্রকৃতিকে জয় করা যায়। তাই সে নিজের প্রয়োজনে অর্থাৎ জীবনের তাগিদে, উত্তরায়ণের তাগিদে সে পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করল। এই পাথরের হাতিয়ারের বৈশিষ্ট্য অনুযায়ী ঐতিহাসিকগণ পাথরের যুগটাকে কতগুলো পার্টে বিভক্ত করেছেন। কটা পার্টে বিভক্ত করেছেন? না, ঐতিহাসিকরা এই পাথরের বৈশিষ্ট্য অনুযায়ী বা পাথরের অস্ত্রের বৈশিষ্ট্য অনুযায়ী তিনটি যুগে বিভক্ত করেছেন। কি কি সেই বিভাগগুলো? না, এক নম্বর হলো পুরনো পাথরের যুগ, 2 মাঝের পাথরের যুগ, 3 নতুন পাথরের যুগ। এবার আসা যাক কোন যুগের সময়কাল কত। পুরনো পাথরের যুগের সময়কাল হলো খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে 10,000 বছর খ্রিস্টপূর্ব পর্যন্ত। আর মাঝের পাথরের সময়কাল হলো খ্রিস্টপূর্ব 10,000 থেকে 8,000 খ্রিস্টপূর্ব। আর নতুন পাথরের যুগের সময়কাল হলো 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 পর্যন্ত। এই গেল তিনটি যুগের সময়কাল। এবার আমরা এই তিনটি যুগের মানুষের তাদের ব্যবহারের অস্ত্র, তাদের বাসস্থান এবং তারা সেই সময়ে কিভাবে জীবিকা নির্বাহ করত এ সম্বন্ধে আমি তোমাদের কাছে আলোচনা করব। আলোচনাটা শোনো, তাহলে এই অধ্যায়ের প্রস্তর যুগ অধ্যায় সম্পর্কে তোমাদের সুন্দর একটা ধারণা তৈরি হবে। প্রথমে আমি বলি পুরনো পাথর যুগের মানুষেরা অস্ত্রের প্রকৃতিটা কেমন ছিল, তাদের অস্ত্রগুলো কেমন ছিল। না, পুরনো পাথরের যুগের মানুষের অস্ত্র ছিল ভারী, বড় এবং এবড়ো খেবড়ো। আর মাঝের পাথরের যুগে এই অস্ত্রগুলোর আকারে একটু পরিবর্তন হলো। কি হলো? না, আগে যেটা বড় ছিল সেটা হলো ছোট, আগে যেটা ভারী ছিল এখন হলো সেটা হালকা, আর আগে যেটা এবড়ো খেবড়ো ছিল এই যুগে সেই অস্ত্রটা হলো ধারালো। এবার আমরা যাই নতুন প্রস্তর যুগে। এই নতুন প্রস্তর যুগে অস্ত্রটা আরো একটু ডেভেলপ করলো, আরো একটু উন্নতি করলো। কি করলো? না, এই যুগের হাতিয়ারগুলো মাঝের পাথরের থেকে আরো হালকা হলো, ছোট হলো, তীক্ষ্ণ, ধারালো এবং হাতলযুক্ত। এই গেল তাদের তিনটি যুগের হাতিয়ারের বৈশিষ্ট্য। এবার আসি তাদের জীবিকা। না, প্রাচীন বা পুরনো প্রস্তর যুগের মানুষেরা কিভাবে তাদের দিনগুলো কাটতো, কিভাবে খেয়ে তাদের দিনগুলো কাটতো। না, তারা এই সময়ে খাদ্য উৎপাদন করতে পারতো না। তারা বনের ফলমূল জোগাড় করত এবং কি শিকার করেও তাদের জীবিকা নির্বাহ করত। এই সময় মানুষ ছিল প্রকৃতির কাছে অসহায়। এরপর আসি মাঝের পাথরের যুগের কথা। এই মাঝের পাথরের যুগের লোকেরা তারা তো শিকার এবং বনের ফলমূল জোগাড় করে তো খেতই, এর সাথে সাথে তারা পশুপালনটাও শিখেছিল। অর্থাৎ একটা ধাপ তারা উত্তরণ করলো। আগে যেখানে অনেকটা তারা প্রকৃতিকে জয় করে ফেললো,
অনেকটা তারা অগ্রসর হলো, অর্থাৎ মানব জীবনের একটা স্তর তার পরিবর্তন হলো। এরপর আসি নতুন পাথরের যুগে। এই নতুন পাথরের যুগের লোকেরা পশুপালন করতো, আর একটা জিনিস এরা শিখে ফেলেছিল, সেটা হলো কৃষিকাজ, যেটা তাদের স্বয়ংভরতাটাকে বৃদ্ধি পেয়েছিল। তাদের খাদ্য সংগ্রহ বদলে খাদ্য উৎপাদক করতে পারতো, তারা খাদ্যটাকে তৈরি করতে পারতো, অনেকটা প্রকৃতিকে তারা জয় করেছিল। এই গেল তাদের জীবিকা আরোহণের পর। এবার আসি তারা কিভাবে সময় কাটাতো বা কোথায় তারা থাকতো, তাদের বসতটা কোনখানে ছিল। না, প্রাচীন যুগের বা আদি মানুষেরা প্রকৃতির কাছে ছিল অসহায়। সেই সময় তারা কোনো কিছু জানতো না, কিভাবে তাদের বাসস্থান বানাবে বা কিভাবে তারা রাত্রি কাটাবে, এই সময় তাদের কোনো ধারণাই ছিল না। সেই সময় তারা খোলা আকাশের নিচে রাত কাটাতো, অথবা কোনো গুহায় তারা আশ্রয় নিত। এইভাবেই তাদের কেটেছে পুরনো পাথরের যুগে। মাঝের পাথর যুগে একটু পরিবর্তন লক্ষ্য করলাম। কি লক্ষ্য করা যায়? না, মাঝের পাথর যুগের লোকেরা এই গুহা ছেড়ে, অর্থাৎ স্যাঁতস্যাঁতে গুহা থেকে বেরিয়েছে, তারা ছোট ছোট বসতি তৈরি করতে শুরু করেছিল, অর্থাৎ ছোট ছোট বসতি তৈরি করে তারা বসবাস করত। আর নতুন পাথরের যুগের মানুষেরা ওই যাযাবর জীবন ত্যাগ করে একটা স্থায়ী অঞ্চলে তারা বসতি গড়ে তুলেছিল, অর্থাৎ যে অঞ্চলে তারা কৃষিকাজ করত সেই অঞ্চলেই তারা তাদের বসত বাড়িটা বা বসতের জায়গাটা বানাত। এই গেল আমার পুরনো, মাঝের এবং নতুন পাথরের যুগের মানুষের অস্ত্রশস্ত্র, তাদের জীবিকা এবং তাদের বাসস্থানের কথা। এইবার আমরা যে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষরা যে থাকতো, তার নিদর্শনগুলি আমরা কোন কোন জায়গায় পাই সে সম্বন্ধে আমি আলোচনা করব। অর্থাৎ পুরনো পাথরের যুগে ভারতের মানুষের ছিল কিনা, এবং যদি থাকে তা কোন অঞ্চলে ছিল, সেই সম্বন্ধে আমি আলোচনা করব। দেখো, তিনটে পাথরের যুগের মানুষের অস্তিত্ব আমরা এই ভারতীয় উপমহাদেশে পাই। প্রথমত, পুরনো পাথরের যুগে নিদর্শন আমরা কোথায় পাই? না, কাশ্মীরের সোয়ান উপত্যকা, পাকিস্তানের মালভূমি অঞ্চল এবং হিমাচল প্রদেশের শিবালিক পার্বত্য অঞ্চলে, এবং মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় এই প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়। অর্থাৎ এই থেকে বোঝা যায় যে এইসব অঞ্চলে, অর্থাৎ ভারতের আদিম মানুষরা বসবাস করত ওই অঞ্চলগুলোতে। এবার দেখা যাক মাঝের পাথরের যুগে ভারতীয় উপমহাদেশে কোথায় কোথায় তাদের নিদর্শন পাওয়া গিয়েছিল। না, এই মাঝের পাথরের যুগের নিদর্শন আমরা পাই উত্তরপ্রদেশের এবং মধ্যপ্রদেশের আদমগড়, রাজস্থানের বাগোরা, এই অঞ্চলগুলিতে মাঝের পাথর যুগের নিদর্শন আমরা পেয়ে থাকি। এ থেকে বোঝা যায় এই অঞ্চলে এই মাঝের পাথর যুগের লোকেরা বসতি ছিল। এবার আসি নতুন পাথরের যুগে। নতুন পাথর যুগে ভারতবর্ষের বিহার, উড়িষ্যা এবং দাক্ষিণাত্যের মালভূমির ব্রহ্মগিরি ও উত্তর অঞ্চলেই বসবাস করত। তাহলে আমাদের এই ভারতীয় মহাদেশের আদিম মানুষের তাদের যে বসত কোথায় ছিল, আমি এ সম্পর্কে তোমাদের একটা সুন্দর, আশা করছি, ধারণা দিতে পেরেছি। আশা করছি ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ভালো থেকো।